হরে কৃষ্ণ। হরে মোর গৌর কিশোর, গৌর কিশোর রাজা বিলাস রস গৌরা ভাবে দেবে ভাবে দে ভাবে দেবী হো ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহায় অনাদিরাদি গোবিন্দ সর্বকার নির্কার সর্ব কারণের কারণ শ্রদ্ধা নবতী আজ শ্রদ্ধা নবতী মাঝে আমার সেই অখিলের রসামৃত শুদ্ধ সেই সচিবানন্দ সিন্ধু যিনি কিনা লীলা পুরুষোত্তম কারণ্য ঘন গদান্য সুন্দর ভাবনিধি আমার গৌরহরি আজ সে শ্রীবাসঙ্গরে সারাটা নিশি ধরে প্রাণ ভক্তদের সাথে হরি নাম সংকীর্তনে বেঁচে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আজকে গৌরহরি প্রভাতের কিছু সময় পূর্বে ভক্তগণ দর্শন করলে গৌরহরি আমার নয়ন করে নিদ্রা। দেখবে না যারা সারা রাত ধরে জেগে থাকে বা প্রভাতের কিছু সময় পূর্বে তাদের সারা শরীরে কিন্তু ছেড়ে দেয়। আজকে মহাপ্রভুর যখন এমন দশা হলো, সমস্ত ভক্তগণ ধরাধরি করে আমার মহাপ্রভুকে সিংহাসনে বসালে। আজ সিংহাসনে বসি ভক্তগণ দর্শন করলে কি বল সে অবস্থিত গোড়া নটরা গোরা নটরা কি কহ বঙ্গ কথা কহনে না যা কহনে কহনে না যা। আজকে ভক্তগণ যখন দর্শন করলেন আমার গৌরহরির নয়ন করে নিদ্রা, কি করলেন? শ্রী শ্রীবাম শঙ্করে মাথুবিলাতে বেষ্টিত কুসুম শয্যার উপরে হরিবল জরাধীন শ্রী শ্রীবাম শঙ্করে মাধবীলতা বেষ্টিত কুসুম শয্যার উপরে গৌরহরি আমার প্রিয় গদাধরকে বামে নিয়ে সুখের নিদ্রায় মগ্ন হলেন। আরেকটা বেদিকার উপরে নিত্যানন্দ প্রভু প্রিয় অদ্বৈত প্রভুকে সাথী করে নিয়ে সুখের নিদ্রায় মগ্ন হলেন। আর এদিকে বিষয়টি কোথায় দেখো, আমার মহাপ্রভু ঘুমালো, আর আমার মহাপ্রভুর ঘুম খাওয়ানোকে গাঢ় করার জন্য আজকে নরহরি ঠাকুর মহাশয় তিনি আমার মহাপ্রভুর চরণখানিকে সেবা করছেন। আজ চরণ সেবা করছেন আর মহাপ্রভুর বদন পানে তাকাচ্ছেন, আর মহাপ্রভুকে ডেকে বলছেন, প্রভু তুমি জেগে থাকলে তোমার যেমন ওই অপরূপ রূপে শোভা, প্রভু তুমি ঘুমিয়ে থাকলে সেই শোভাখানা এতটুকু কমে না।
শোভা বলিহার যায়। আজকে মহাপ্রভু যারা দেবী, আজকে আমার গৌরহরি সেই শ্রীবাসঙ্গনে শাড়ি প্রদান করা হলো। আজকে গৌরহরি শ্রীবাসঙ্গনে যখন ঘুমালো, আজকে সারাটা নিশি ধরে যে ভক্তগণ আমার গৌরহরির বদন থেকে হরি নামামৃত সুধা পান করেছে, এখনো বিষয় হলো সেই ভক্তগণ বলছেন গৌরহরি ঘুমানোর জন্য ফিরে যেতে হবে কামনার সংসারে। হরিবল সেই মোহমায়া আচ্ছাদিত সেই বাসনার সংসারে এই কথা উপলব্ধি করে ভক্তগণ দুটি নয়নের জলে ছেড়ে কাঁদছে আর মনে মনে ডেকে বলছেন গৌরহরি, তুমি ঘুমানোর জন্য আমাদের ফিরে যেতে হচ্ছে কামনার সংসারে, কিন্তু আমরা তো সেই কামনার সংসারে যেতে চাই না। যারা গৌরহরির বদন থেকে হরির নামামৃত শুধু পাঠ করে, তাদের কি আর সংসারের মাঝে গিয়ে ভালো লাগে? ভালো লাগে না। ভক্তগণ যখন দুটি নয়নের জল ছেড়ে কাঁদছে, এদিকে দেখতে দেখতে নিত্যানন্দ প্রভু জেগে উঠে আজ অদ্বৈত প্রভুকে ডেকে বলছেন, যাও একবার ভক্তগণকে থামাও, কারণ ভক্তগণ যদি না থামে তাহলে যে আমার গৌরহরির সুখের নিদ্রাটা ভঙ্গ হয়ে যাবে। ভক্তের নয়নের জল কি আমার ভগবান কখনো সইতে পারে? আজ অদ্বৈত প্রভু হুঙ্কার দিয়ে ডেকে বলছে, ভক্তগণ কি করছো? তোমরা কি জানো না, তোমরা যদি এভাবে ক্রন্দন করতে থাকো তবে যে আমার গৌরহরির সুখের নিদ্রাটা ভঙ্গ হয়ে যাবে। আমার কথা শোনো ভক্তগণ, ধীরে ধীরে কগো কথা আমার গৌর যেন জাগে। কথা আমার গৌর যেন জাগে। আমার গদা ধরি যেন জাগে, গৌর যেন জাগে। যদি জেগে যান, আজকে রাধা ভাঙ্গ স্বরূপিনী আমার গদাধর প্রভুকে বামে নিয়ে গৌরহরি আমার যুগলে ঘুমিয়েছে। যদি জেগে যান কি হবে জানেন? জাগলে যুগ এমন যুগল বুঝিয়া হবে
আমার গৌর যেন জাগে। ধীরে ধীরে কথা আমার গৌর যেন জাগে না। আজ অদ্বৈত প্রভুর হুঙ্কার শুনে সমস্ত ভক্তগণ চলে গেলেন নিজের ঘরে। যখন গেলেন এদিকে দেখতে দেখতে ওই নিশে ভোর হল, প্রভাত হল। আবার ভ্রমর ভ্রমরে কোকিল কোকিলা, ভ্রমরের গুঞ্জন শোনে, কোকিলের কোহতান শুনে, কোকিলের কোহতান শুনে নিতাই চাঁদ আমার জাগিয়া বই, জাগিয়া বই চলো। নিতাই জাগে, নিতাই জেগে আমার অদ্বৈতকে জাগাই, অদ্বৈতকে জাগাইল। দেখো রে নয়ন নয়ন ভরে দেখে নয়ন সফল করে, দেখে নয়ন সফল কর রে মন। দেখে নয়ন সফল করো রে, সফল কর রে। আজকে ভক্তগণ ফিরে গেল সেই কামনার সংসারে। কিন্তু বলুন তো মা, যার হৃদয়খানা কৃষ্ণ ছাড়া আন জানে না, যার বদনখানা কৃষ্ণ কথা বিনা আন কথা বলে না, যার নয়নখানা কৃষ্ণ প্রেমের বাড়ি ছাড়া আর অন্য বাড়ি ছাড়ে না, তাকে তো যতই আপনি সংসারের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করুন না কেন, সেই ব্যক্তিকে যতই সংসারের মাঝে বেঁধে রাখার চেষ্টা করুন না কেন, বলে তার মন তো কখনো সংসারে থাকে না। ভক্তগণেরা নিজের বাড়িতে গিয়েছিলেন বটে, কিন্তু যখনই প্রভাত হয়ে গেল আবার সবাই সারিবদ্ধভাবে গৌরহরি সায়ন মন্দিরের সামনে। এক ভক্ত আরেক ভক্তকে দিকে তাকিয়ে আছে, ওরে আমার গৌরহরিকে জাগাবে কে? আর কি করলেই আমার গৌরহরি জাগবে? এক ভক্ত ডেকে বলছে, তোরা গৌরহরিকে জাগাতে চাস তাহলে বদন ভরে হরি নাম কর। বলছেন আমার মহাপ্রভু হরি নাম বড় ভালোবাসে, একবার বদন ভরে হরি নাম বল। আরো কিছু ভক্তগণ বলছে ঠিক আছে হরি নাম করবো, কিন্তু তার আগে যিনি বর্তমান তার নাম তো কর। আজকে ভক্তগণেরা কি করছে জানি, গৌরহরির শয়ন মন্দিরের সামনে দাঁড়িয়ে সমস্ত ভক্তগণ হেমদণ্ড বাহু উত্তোলন করে আজকে হৃদয় ভরে বদন ভরে গাইছে, একবারে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ ভাবে যে
সাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নামে ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নামে রাধে, এই প্রভাতকালে আমরা সবাই এসেছি, একটু ছোট করে হাতে করতালি দেবো আর বদলে সবাই মিলে আজকে শ্রীরাম নবদ্বীপ মঝি ভক্তগণেরা মহাপ্রভুকে জাগানোর জন্য গাইছে। আর আজকে আমরা এখানে বসে আমরা বদলে হরে নাম করবো আর অন্তর্জগতে আমার প্রভু লীলাটাকে স্মরণ করার চেষ্টা করবো। প্রেম সে জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একবার ঠোঁট আমার গোড়া চাঁদ ওই নিশে যে ওঠো ওঠো ঘোড়া চাঁদ নিশি যে পোহাইলো। ওই নদী ভক্ত যত নদী ভক্ত যত নদী ভক্ত যত নদী আরো ভক্ত যত ওই জাতি নদী আরো ভক্ত জগত জানিয়া লুঠিল। একবার ময়ূর নয়নে ময়ূর ময়ূরী কিবা কোকিলের ধ্বনি। তুমি কত সুখ নিদ্রা নিদ্রা যাও হে আমার গৌর কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি। তুমি জাগো জাগো এবার জাগো তুমি জাগো জাগো এবার জাগো। দেখো এই যে ঋষি পোহাইল একবার জাগো এবার জাগো ওই যে নিশি পোহাইল তুমি জাগো জাগো এবার জাগো। দেখো এই যে নিশি
আজ ভক্তগণের এমন আকুল আর্তনাদ শুনে ভগবান আমার আর ঘুমিয়ে থাকতে পারলেন না। আমার গৌরহরি যখন জেগে উঠলে ভক্তগণ কি করলেন? আজ সুভাষিত জলে আমার গৌরহরির হস্তমুখ প্রক্ষালন করলেন, মানে ধুইয়ে দিলেন। হস্তমুখ প্রক্ষালন করিয়ে একটু দাতহনাসন পেতে দিয়ে গৌরহরিকে সেখানে বসিয়ে ভক্তগণের এমন করে চারিদিক ধরে ঘিরে বসে আজকে করজোর করে মহাপ্রভুর বদনের দিকে তাকাচ্ছে আর ডেকে বলছে, প্রভু একবার তোমার ওই বদন থেকে আমাদের হরি কথা শোনাও। জানো প্রভু, তুমি ঘুমিয়েছিলে জন্য আমাদের ফিরে যেতে হয়েছে সেই কামনার সংসারে, সেই বাসনার সংসারে। কিন্তু সেই কামনা বাসনার সংসারে তো আমাদের ভালো লাগে না দয়াময়। এহ কলিযুগের মাঝে অমূল্য সম্পদ মধুমাখা হরিনাম। আর এই মধুমাখা হরিনামটা যিনি নিয়ে এলেন আমার গৌরহরি, যে ভক্তগণ আমার গৌরহরির বদন থেকে হরিনাম শুনছে, একবার অন্তর জগতে উপলব্ধি করে দেখুন, না জানি তারা কতটাই না আনন্দ পাচ্ছে। বাবা, জগতের মাঝে আমাদের মতো এই যে পাপিষ্ঠের বদন থেকে আপনারা হরিনাম শুনতে কতটা ভালোবাসেন। আমাদের না আছে সাধন, না আছে ভজন, তথাপিও আপনাদের মতো ভক্তের সামনে এসে হরি কথা বললে এই হৃদয়খানা তৃপ্ত হয়ে যায়। আজ বলছি, জগতে সাধারণ মনুষ্যের বদন থেকে হরি কথা শুনতে এত ভালো লাগে, আর যিনি হরি নামটাকে জগতের মাঝে নিয়ে এলেন আজকে মহাপ্রভুর বদন থেকে হরি নাম শুনছে। ভক্তগণেরা মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন চাতক পাখির মতো। আর প্রভু আমার সমস্ত ভক্তের বদন দেখছেন, তিনি হরি কথা বলতে চাচ্ছেন, কিন্তু প্রভুর বদন আর হরি বলছে না। দুটো সময় মানুষ কথা বলতে পারে না। একটা, কেউ যদি অতীব আনন্দিত থাকে, অতীব আনন্দিত হয়ে যাওয়ার কারণে কথা বলতে পারে না। আর দ্বিতীয়, কেউ যদি অতীব আবেগে আপ্লুত হয়, কারো ভিতর থেকে যদি কান্নার বেগ আসে, দেখবেন সেও কথা বলতে পারে না। আজকে গৌরহরির ভাবটা কেমন জানেন? গৌরহরি ভাবছেন, আমি সারা রাত জেগেছিলাম ভক্তদের সাথে করে, প্রভাতের কিছু সময় পূর্বে ঘুমিয়েছি, কিন্তু আমার ভক্তগণ একটু ঘুমায়নি। ত্যাগটা কি দেখুন, বলছে নিদ্রাকে পরিত্যাগ করে, সংসার পরিত্যাগ করে আমার চরণের শরণ নিয়েছেন শুধু একটু হরিনাম শুনবে জন্যে। দেখুন, আপনারাও কিন্তু সকালবেলা ছুটে এসেছেন কেন? একটু মধুর হরিনাম শোনার জন্য। দেখুন, এই প্রভাতকালে আসতে সবাই পারে না। বলছে নিজের কর্মকে পরিত্যাগ করে, নিজের সুখের নিদ্রাকে পরিত্যাগ করে এখানে হরিনাম শুনতে আসতে সবাই পারে না। আজকে যাদের হৃদয়টাতে কৃষ্ণ প্রেম স্থাপিত হয়ে গেছে, দেখবেন তাদের কর্ণে যদি একবার হরিনাম শ্রবণ করে, তাদের হৃদয়ে আর ঘরে থাকতে চায় না, মনে হয় যায় একবার শুনে আসি।
আজকে নবদ্বীপ মাঝে ভক্তদের দর্শন করে, আজকে মহাপ্রভু ভক্তদের বদন দর্শন করছে। আর তার ভাবটা কেমন জানি, বৈষ্ণব পদকর্তা সাধন দিচ্ছেন, চেয়ে দেখো ওই কহইতে গদ কহিতে না পারে পারে গো কিবা কহইতে গদ গদ কহিতে না পারে পারে গো নির্জনে বসিয়া গোড়ার নয়নে জল ঝরে ঝরে গো কিবা নিরজনে বসিয়া গোরা গোড়ার নয়নে জল ধরে ঝরে গো আজকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার ইশারাই চলে। আজকে সেই গর্ভরে আজ ভক্তদের প্রেম দেখে, ভক্তি দেখে গর্ভরি আলোচনার নয়নে জলে ভেসে যাচ্ছে। সে দেখো ওই নিরজনে বসিয়া গোরা গোরার নয়নে জলে ঝরে ঝরে গো কিবা নিরজনে বসিয়া গোরা গোড়ার নয়নে জলে ঝরে ঝরে গো যেন কমলে পড়েছে কমলে পড়িছে কমলে পড়েছে ওই কমলে পড়িছে নয়ন কমল হতে যায় এই বদন কমলে পড়েছে নয়ন কম হতে যায় বদন কমলে হতে প্রভুর বদন কম